আম গাছ লাগায় কি? আর আম খায় না কি? দাদা আম খাইতে পারে না। আজকে আমাদের মধ্যে যারা লাখপতি কোটিপতি দেখতেছেন, অনেকে বলবেন হুজুর আপনার এই আজকে যে আলোচনা করলেন, এই আলোচনার দ্বারা তো আমার অর্থ ব্যবস্থা একদম জিরো টলারেন্স হয়ে যাবে। হ্যাঁ ভাই, আপনার জিরো হবে এটা আমি বলছি না। আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় আল্লাহ সম্পদ বৃদ্ধি করে দেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যাকাত ভিত্তিক যদি অর্থ ব্যবস্থা হয় তাহলে আল্লাহ সম্পদ কি করেন? আর সুদ ভিত্তিক যদি অর্থ ব্যবস্থা হয় তাহলে সেটাকে আল্লাহ ধ্বংস করে দেন। সুদ যে খায়, বলেন সুদ যে দেয়, কয়জন হয়েছে? সুদের সাক্ষী যারা থাকে, সাক্ষী শাহেদান বলছেন দুইজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা সমান অপরাধী। যে খায় সে যেমন অপরাধী, যে দেয়, তারা কথা কইতো না, আরো জোরে বলেন, যে খায় সে শুধু অপরাধী, যে দেয়, আরো জোরে বলেন, যে দেয়। শুনুন, আল্লাহ নবী বলেন আন জাবের ওয়া ইবনে মাসউদ, দুইজন সাহাবী, তিনি বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল অভিশাপ করেছেন, লানত দিয়েছেন। ভাই, আল্লাহর রাসূল যদি কারো জন্য লানত দেয় তার উপর কি আল্লাহর রহমত আসবে? জোরে বলেন না। লাআনা রাসূলুল্লাহ, হযরত জাবের এবং হযরত ইবনে মাসউদ দুইজন সাহাবী বলতেছেন যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল লানত করেছেন, অভিশাপ করেছেন, আকেলুর রিবা ওয়া মুআকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের কারবার লেখে, আর যেই দুইজন সাক্ষী থাকে, সাওয়াউন, এরা সবাই সমান অপরাধী। এরা কেউই বাঁচার কোনো উপায়। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সুদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্পষ্ট ইরশাদ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি একটু আগে বলেছিলাম এই ওয়াজগুলো হচ্ছে যাদের ঈমান আছে তাদের জন্য, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য, যারা পরকালকে বিশ্বাস করে তাদের জন্য, যারা কোরআনকে মানে তাদের জন্য, যারা রাসূলকে মানে তাদের জন্য, এদের জন্য এই ওয়াজ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। উচ্চস্বরে বলেন না সুবহানাল্লাহ। হে ঈমানদার লোকেরা, লা তাআকুলুর রিবা আদআফান মুদাআফাতান, হে ঈমানদার লোকেরা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করিও না। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ভয় করো কাকে? তোমরা সুদের বিষয়ে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তুমি সুদ দিচ্ছ অথবা সুদ নিচ্ছ অথবা সুদের কারবার লিপিবদ্ধ করতেছ অথবা তুমি কারো সুদের লেনদেনের সাক্ষী হতে যাচ্ছ, তুমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি তুমি এই অপরাধ থেকে বেঁচে থাকতে পারো তাহলে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই অবশ্যই সুদ থেকে যদি তুমি মুক্ত থাকতে পারো আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুমি সফল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘোষণা দ্বারা প্রমাণিত হয়ে গেল সুদের সাথে যারা জড়িত তারা সফল হবে না, আর সুদ থেকে যারা মুক্ত তারা সফল। দুনিয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্র। বলেন দুনিয়া হচ্ছে কি কেন্দ্র? পরীক্ষাতে ছাত্রছাত্রীদেরকে ইনদাল ইমতিহান ইউকরামুর রাজুল ওয়া ইউহান, এটা আরবিতে প্রবাদ আছে, পরীক্ষার দ্বারা মানুষ হয় সম্মানিত হয় অথবা মানুষ অপমানিত হয়। এই দুনিয়া একটা পরীক্ষাগার। এই দুনিয়ার লেনদেনের দ্বারা, এই দুনিয়ার কার্যক্রমের দ্বারা কাল ময়দান হাসর আমরা হয় সফল হব নয় ব্যর্থ হব, হয় সম্মানিত হব নয় অপমানিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যারা সুদের সাথে জড়িত থাকবে তারা অপমানিত হবে, আর সুদ থেকে যারা মুক্ত হবে লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তারা সাকসেস, তারা সফল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা সুদ থেকে মুক্ত থাকতে পারবো তারা সফল হবো। আপনারা
অনেকের মনের মধ্যে অনেক কথা ঘুরপাক খাচ্ছে, অনেক কথা আপনাদের উকি দিয়ে আবার চলে যাচ্ছে, আবার আসছে, আবার যাচ্ছে। যত উকি মারামারি করুক না কেন, আপনি আল্লাহর কালামের কাছে নিজেকে সারেন্ডার করে দেন। আনতা মুসলিম আনতুম মুসলিমুন, আপনি মুসলমান, আপনারা মুসলমান। আমরা আল্লাহর বিধানের বাহিরে যাইতে রাজি। কি বলেন, রাজি আছেন সবাই? আমরা আল্লাহর বিধানের বাহিরে যাইতে রাজি? কে কে রাজি আছেন? হাত তোলেন। সবাই আল্লাহর বিধান মানতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। আমাদের সম্পদে বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, সম্পদে বরকত দেওয়ার মালিক কে? তাহলে আমরা, আল্লাহ আমাদেরকে বরকত দিবেন। আপনি 1 কোটি টাকার মালিক, কম বলছি মনে হয়, হ্যাঁ? 1 কোটি টাকার মালিক, হঠাৎ করে আপনার এমন একটা প্রবলেম দেখা দিল, 2 কোটি টাকা লাগবে। হঠাৎ করে এমন একটা প্রবলেম দেখা দিল, আপনার লাগবে কয় কোটি? যে 1 কোটি আপনি নিয়েছেন, ওই 1 কোটি আপনার এমনিতেই আসেন নাই, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার কারণেই আপনার 1 কোটি টাকার মালিকানা আপনার হয়েছে। এখন আপনার এমন একটা প্রবলেম দেখা দিল ছোট্ট করে, যে আপনার 2 কোটি টাকা লাগবে। আপনি বলেন, এই 1 কোটি টাকার কোনো মূল্য আছে? আরো জোরে বলেন, আছে? আর এমন কিছু বান্দা আল্লাহর আছে, এমন কিছু আল্লাহর বান্দা দুনিয়াতে আছে, যাদের এমন বড় কোনো সমস্যা দেখা দেয়, তা সে যেটা উপার্জন করেছে এটা সুন্দরভাবে রেখে যাচ্ছে। দেখুন, আমার মাঝে মধ্যে এটা মনে পড়ে, একটা বাংলাতে একটা কথা আছে, আম গাছ লাগায় দাদা। আম গাছ লাগায় কি? আর আম খায় না কি? দাদা আম খাইতে পারে না। আজকে আমাদের মধ্যে যারা লাখপতি কোটিপতি দেখতেছেন, গতকালকে আমি কিছু কথা না বললেও উদাহরণস্বরূপ বলতে হয়, মোবাইলে ওই গুগল মামা আছে না, গুগল মামা, আবার ফেসবুক নামে একটা জিনিস আছে না, তো এটা তো আমরা তো এই যুগের হুজুর না, চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হারাম থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি। বাকি দোয়া করবেন আল্লাহ যাতে হারাম থেকে বাঁচিয়ে রাখে, বলে না আমিন।